বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ইলিশ যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ভারত ছাড়াও আশপাশের দেশগুলোতে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মৎস্য বিভাগ বলছে সাগরে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এই বছর ইলিশ উৎপাদন বাড়বে। কক্সবাজার থেকে সারোয়ার মানিকের রিপোর্ট। কক্সবাজারে গভীর সাগরে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। তবে সবার নজর ইলিশ মাছের দিকে। ৬৫ দিন বন্ধ থাকার পর এখন আবহাওয়ার কারণে সাগরে সহজে যেতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। এই অবস্থায় বাজারে বাড়ছে ইলিশের দাম। সরকার যদি তেলের দাম, বরফের দাম, নিত্য বাজারের দাম যদি কমায় দেয় তাহলে মাছের দামও কমতে পারে। জাল মারতে পারে নাই, না পারার কারণে 200, 300, 400 এরকম ইলিশ মাছ পাচ্ছে আর কি। তার জন্য ইলিশ মাছের দামটা একটু বেশি। মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকার সময়ে ভিনদেশি ট্রলার দেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন ট্রলার মালিকরা। পথে হালকা হালকা ইলিশ যাচ্ছে, তার জন্য একটু দাম আছে, বাড়তি আছে। না হলে তো ইন্ডিয়া যদি ইলিশটা না গেলে তো এখানে এত দাম ইলিশটা বিক্রি হবে না। বর্তমানে ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকলেও চোরাই পথে মাছ যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ইন্ডিয়ার ট্রলিং এসে সাগর পথে আমাদের বাংলাদেশের মাছগুলা সব টেনে নিয়ে যায়, তার জন্য একটু কম পড়ে আর কি। কক্সবাজারের স্থানীয় বাজারে ছোট ছোট ইলিশ মাছ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এবছর সাগরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গত বছরের চেয়ে মাছ বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। গত মাসের তুলনায় গত 2-3 দিন দেখতেছি যে ইলিশটা বেশি অবতরণ হচ্ছে আমাদের এখানে। তো আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই ইলিশের দাম জনসাধারণের নাগালের মধ্যে চলে আসবে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে ইলিশের দাম কমছে না। সাগরের ঠিক কোন স্থানে ইলিশ পাওয়া যাবে তা যেন গবেষণার মাধ্যমে জেলে ও সংশ্লিষ্টদের জানানো হয়, এমন উদ্যোগ যেন এই সরকার গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সারোয়ার মানিক, চ্যানেল আই।